আবরার ফাহাদি আমাদেরকে পথ দেখাইছে যে মানে আমাদের পথ দেখাইছে বলতে আমরা যারা সবসময় মনে করছি যে আমার কাছে তো পড়াশোনা করা, রাষ্ট্র কি করবে, পররাষ্ট্রনীতি কি হবে, ইন্ডিয়ার সাথে আমার কি সম্পর্ক হবে, এগুলো নিয়ে আমি মাথা ঘামিয়ে কি করবো, এগুলো তো রাজনৈতিক দলদের বিষয়। তো ওই জায়গা থেকে আবরার ফাহাদ আমাদের একটা বড় একটা অংশের জন্য সে পথ প্রদর্শক ছিল। ওরা বলে যে আমাদেরকে আবরার পথ দেখাই দিয়ে গেছে, এটা মনে হয়তো হয়তো আল্লাহ তাআলারই ইচ্ছেটা। তো আমাদের এই ভারতীয় অধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিজমের এগেনস্টে এবং এই ছাত্রলীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসের এগেনস্টে কথা বলার পর্যন্ত পৌঁছাতে অ্যাকচুয়ালি আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। এবং এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, ফাহাদ এভাবে যদি আসলে আবরার ফাহাদ মারা না যেত, তাহলে আমাদের সাধারণ ছাত্রদের যে চৈতন্যটা এত বড় নাড়া আসলে খেত না। এবং এই জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের ইমাম কে ছিল? আমাদের ইমাম ছিল আসলে আবরার ফাহাদ। এই অবদানের ফলেই কিন্তু এই অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। সেই প্রেক্ষাপটটা আমাদেরকে ভুললে চলবে না, এবং এই প্রেক্ষাপটটা মনে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ বংশধরকে, যাতে এই রকম আর পরিস্থিতির সৃষ্টি না হয়। বিজয় সর্বোচ্চম আমাকে ছেড়ে চলে গেছে, মনে হয় একবার মনে হচ্ছে না যে আমি আমাকে ছেড়ে চলে আসছি। আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে, এটা তো গুরুত্বপূর্ণ জিনিস। স্বাধীনতা পদক আমাদের সর্বোচ্চ পদক নাগরিকের জন্য। আমি তাকে মুক্তিযোদ্ধা বলবো, কারণ সে দেশের জন্য প্রতিবাদ করেছে, দেশের জন্য লড়াই করেছে। একটা মেধাবী ছেলে বেড়ে উঠছিল, তার কত স্বপ্ন ছিল, আমাদের কত স্বপ্ন ছিল, সেই সব হারিয়ে গেছে। সেটাকে তো একটা পুরস্কার দিয়ে সেটা করা যাবে না। তবে এটাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা আমি সাধুবাদ জানাই। সবচাইতে ভালো স্বীকৃতি কিনা আমি জানি না। আমি মনে করি যদি সত্যিকার অর্থে আমরা দেশটাকে বদলাতে পারি, এমন একটা দেশ গড়তে পারি যেখানে আরেকবার আবরার ফাহাদের মতন আরেকজন জান দেবে না, সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার।